يا أرحم الراحمين يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا فبدلا মেহেরবান আমরা অদম গুনাহগার আল্লাহ তোমার কতগুলি নেকমত উম্মতদের সাথে নিয়ে মা হারা বাবা হারান তালিম ইলমদেরকে সাথে নিয়ে আল্লাহ দ্বীনের দাঈ আলেমদেরকে সাথে নিয়ে কোরআন হাফেজকে সাথে নিয়ে আল্লাহ তোমার পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু অংশ তেলাওয়াত করে হাবিবের প্রতি দরুদ ও সালাম করে তোমার শাহী দরবারে দুইটি হাত বাড়াইছি আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের হাত যদি তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ যা তেলাওয়াত করেছি আল্লাহ এই তেলাওয়াতের সবটুকু লক্ষ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন ইয়া সবটুকু সমস্ত আম্বিয়া কেরাম সাদত ওলি আল্লাহ ইমানদার মুসলমান নরনারী যারা আজ অন্ধকার কবরবাসী হয়েছেন আল্লাহ সকলের পবিত্র রূহ মুবারকে তুমি পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া হাকামুল হাকিমিন আমাদের অনেকের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি ভাই বেরাদর আত্মীয় স্বজন আল্লাহ চিরবিদায়ী অন্ধকার কবরে শায়িত রয়েছে আল্লাহ তাদের সকলের পক্ষ থেকে আমরা মাফ চাইতে মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন মা বাবার কবরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করে আল্লাহ তাদের কবরকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ তাদের কবরকে বেহেশতের আলো দিয়ে আলোকিত করে দাও আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে আল্লাহ তাদের প্রতি রহম করো ইয়া রাব্বুল আলামিন তাদের যারা এখনো দুনিয়াতে জীবিত আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ তাদেরকে তুমি দীর্ঘ হায়াত দান করো আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবাকে বেশি বেশি করে যেন খেদমত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো ইয়া রাব্বুল আলামিন জীবনে কত অনেক আল্লাহ জীবনে কত কবিরা সগীরা জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আল্লাহ জেনে না জেনে বুঝে না বুঝে কত গুনাহ করেছি আল্লাহ তোমার কাছে মাফ চাইতেছি ক্ষমা চাইতেছি আল্লাহ আমাদের সকলকে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও জীবনের সকল ভুল ভ্রান্তিগুলি মাফ করে দাও আল্লাহ যত ভুল ভ্রান্তি করেছি তোমার কাছে মাফ চাইতেছি আল্লাহ তুমি তো গাফফার তুমি তো রহমান আল্লাহ তোমার দুইটি নামের উসিলা করে আমাদের সকলকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন আজকের আয়োজনকে তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ তোমার প্রিয় যে বান্দা আল্লাহ হাফেজ আখলিল আহমেদ আল্লাহ তোমার তালিবে ইলমদেরকে ভালোবেসে আল্লাহ এতিম মাসুদাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকে যে খাবার আয়োজন করেছেন আল্লাহ তার এই খাবার আয়োজনকে মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন হাফেজ খলিল আহমেদের আয়োজনকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ তার আয়োজন উসিলা করে আজকের এই খাবার উসিলা করে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ হাফেজ খলিল আহমেদের নেক মকসুদগুলি তুমি পুরা করে দাও আল্লাহ তার রিজিকের মধ্যে আল্লাহ নিয়ামত দান করো ইয়া আল্লাহ তার পরিবারের যে সকল সদস্য অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ তাদের সকলের পক্ষ থেকে মাফ চাইতেছি আল্লাহ
আজকের আয়োজন উসিলা করে তার পরিবারের সকল সদস্যদের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ হাফেজ কলিল আহমদের যেসব পরিবারের সদস্যরা জীবিত আছেন আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা দান করো। আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করো। আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তোমার ওয়াহিদ খাজানা রহমত থেকে তাদেরকে তুমি রহমত এবং বরকত নাযিল করো। আল্লাহ তাদের উপর রহমত এবং বরকত নাযিল করো। ইয়া রাব্বুল আলামিন তাদের মনের নেক মাকসুদগুলি তুমি পুরা করে দাও। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই সমস্ত যত দাতা সমস্ত আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ দাতা সংস্থাদেরকে যত সহযোগিতা করতেছ আল্লাহ সকল প্রকার সহযোগিতাগুলি আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ তাদের এই দানের হাতকে আল্লাহ আপনি আরো বাড়িয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন অত্র প্রতিষ্ঠানটিকে আল্লাহ এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ এই সংস্থাটিকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন ইয়া হাকামুল হাকিমিন আল্লাহ তাআলা ইলমকে মেধা শক্তি বাড়িয়ে দিন। আল্লাহ স্মরণ শক্তি বাড়িয়ে দিন। আল্লাহ মুখস্থ শক্তি বাড়িয়ে দিন। আল্লাহ সবাইকে দ্বীনের খাদিম হিসেবে কবুল মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন আপনার জমিনে আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ যারা আপ্রাণ চেষ্টা করতেছে সংগ্রাম করতেছে শ্রম দিচ্ছে মেধা দিচ্ছে বুদ্ধি দিচ্ছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে আনিন। আল্লাহ আপনার দিন জমিনকে আল্লাহ আপনার দিনের জন্য কবুল মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাফেজ মোহাম্মদ খলিল আহমেদের পক্ষ থেকে আতামুত তাআম খাদ্যদান কর্মসূচি এর অংশ হিসেবে আজকে শাহ ওলিউল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ কর্তৃক পরিচালিত হাফেজ নেসারউদ্দিন দারুস সুন্নাহ এতিমখানা চিনাইগাতি শেরপুর ছাত্রদের খাবার অনুষ্ঠান করা হয়। ডিম, গরুর গোশত, মুরগি গোশত, মুগ ডাল, দই, শসা এবং সাদা ভাত। আল্লাহ তাআলা হাফেজ খলিল আহমেদের আজকের এই আতামুত তাআম খাদ্যদান কর্মসূচিকে কবুল এবং মঞ্জুর করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই মহৎ কাজের কেন্দ্র করে আল্লাহ তাআলা ওনার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা ওনার ওনাকে সুস্থতা দান করে দিন। আমিন। আল্লাহ তাআলা ওনার পরিবারের সকল সদস্যদেরকে কবুল এবং মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।